মুখ্যমন্ত্রী আজকে বাংলা ভাষাকে ব্যবহার করছেন। কার্যত মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার স্বাধীনতা, বাংলার যে অস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুর তাকেই চ্যালেঞ্জ করেছেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন, মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের গীতবিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি। তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জড। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন গান্ধীজি এতদিন পর্যন্ত অনুসরণ করেনি, যে অনুসরণ আমি করলাম। বাঙালির অস্তিত্বকে, বাঙালির অস্মিতাকে বঙ্গভাগের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস। 1947 সালের আগে কংগ্রেসের নেতৃবৃন্দ যদি আত্মসমর্পণ না করত তাহলে আজকে আমাদের দেশ ভাগ হতো না। আজকে এত উদ্বাস্তু নিয়ে পশ্চিমবঙ্গকে চলতে হতো না, আমাদের একটা বড় বাংলা থাকতো। কিন্তু বাংলাকে কেন ভাগ করতে হবে? 1942 সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখেছেন যে আমার কোনো এমন অহিংস পথের কথা জানা নেই যাতে বিশাল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের দাবি বা পাকিস্তান সৃষ্টির দাবি থেকে তাদের বিরত রাখা যায়, যদি না অবশিষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়।